बंदा है जो जली का कलमा पढ़े न। দিবামনির নাই লজ্জা সরম, তার পাশা আজকে করে ফেলবো গরম। পম্পমে দিব বাড়ি, লাগবে কিন্তু তারি, কিন্তু তোমরা মজা পাইবা ভারী। তোমরা সবাই হবে খুশ, ঢেলে দিবা আমার জমানো সব জুস। দিবামনি হারিয়ে ফেলবে হুশ, ভিডিওতে ভিউজ হবে বুস। তাই দিবামনি বাঁচিয়ে রাখো পাছাটা, ঢুকিয়ে দিব কিন্তু বাসটা। হে গাইস, আসসালামু আলাইকুম। তো বলো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। ভূত জামগাছে ভূত, এই ছোট ছোট মেয়েদের এত বড় বড়। আরে একটি দুধ 10 কেজি, দুইটা মিলে 20 কেজি, তাই নিয়ে ভিডিও করে দিবা মনে। সেই কি পাহাড়, মজা তো তাহার, যে করতেছে এই পম আহার। ফাইনালি বিয়ে করলে চিকন ছেলেকেই করব, কারণ চিকনগুলা অনেক কিউট আর অনেক। না না না, আবার আটকালে কেন? চিকেন ছেলেরা সেক্সি বেশি, এটা বলেই ফেলো। চিকন ছেলেরা করতেও পারে বেশি, এন্ড তুমি তো বেশি চাও দুচাচুচি। আর তার যেই পাহাড়, ভাগ্য তো তাহার, যে করবে আহার, সে নাকি চিকন ছেলেকে করবে বিয়ে। আহার এবং দুচাচুচি কেমন হয় তোমরা ধারণা দিয়ে আসো গিয়ে। क्या बोला तूने? বাহ, কি সুন্দর ভিডিও। এরকম ভিডিও বানিয়ে কিছু খালাম্বাদের মন জয় করে নিবে, হঠাৎ করে এই মেয়েকে তার ছেলের জন্য নিয়ে যাবে, মানে বিয়ে করিয়ে। তারপরে বাসর রাতে সেই 1 ইঞ্চির নুনু ছেলেটা দিবামনির দুধের বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যাবে। তাই নাকি? এই ভিডিওটা দেখে আমার একটা শায়রি মনে পড়ছে, তা বলেই ফেলি। ডাব গাছে ধরেছে ডাব, আরে ডাব গাছে ধরেছে ডাব, লিজেন্ডা দাও সারা, তারা চুদে দাও নুনু করে খারা। I know she like it for me, I'm a flyer like लड़कों का नशा प्यार है, नशा सबसे नशीला है, जिसे देखो यहाँ वो हुस्न की बारिश में की। আরে এই ছেলে যে 1 ইঞ্চি নুনু নিয়ে দিবামনির সাথে ভিডিও বানায়, সে কি জানে দিবামনি চিকন ছেলেকে বিয়ে করতে চায়? রাত দিন যেন সে টপ পায়। বাট এই ছেলের 1 ইঞ্চি নুনু, তা দিয়ে পারবে কি দিতে ঠাপ? নাকি দুধের বাড়ি খেয়ে আগেই হয়ে যাবে অজ্ঞান। জামগাছে ভূত জামগাছে ভূত, এই ছোট ছোট মেয়েদের এত বড় বড়। এভাবে না, আমি বলি আম গাছেও ভূত, জাম গাছেও ভূত। দিবামনির অনেক বড় বড় দুধ। তাই নাকি? আরে এরা কারা? ওহ দিবামনি আফা, ঝেড়ে ফেলে দিছো কি শরম লজ্জা? না চোখে দেখছো ঝাপসা, যে 18+ কন্টেন্ট দিয়ে করছো ব্যবসা? বাঁচিয়ে রাখো কিন্তু পাছাটা, ঢুকিয়ে দেবো কিন্তু বাসটা। কিন্তু ক্লিপ লাগা এরম কুশ, যা দেখলো অডিয়েন্স এন্ড আমি হয়ে যায় খুশ। আরে এগুলো দেখলে চলে যায় হুশ, হবে কি করে খুশ? আর এগুলো দেখলে আমি যাই রেগে, তাই বলছি দিবামনি দিও না আবার হেগে। দিবামনি যে কিনা সবার স্বপ্নের রানী, গিটারের তারগুলি, তাই তো বলি সবাই কেন তাকে বলে মারানি। যাদের গবেষণা করতে করতে চুল পেয়ে গেছে, তারা বলে যারা ক্যামেরার সামনে এসে অশ্লীলতা করে, তারা রাত হলে অডিও কলে 500, ভিডিও কলে 1000 ব্যবসা করে। টিকটক আইসা করে অশ্লীলতা, আসলে তার ব্রেনের তার সিরা। না হলে কেউ কি এমন করে ভিউজের জন্য যাতা? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ওয়েট ওয়েট, ভিডিও কিন্তু কেউ পিছনে যাইবে না। তার জামার কালারটা কি ছিল আগে বলো। আমি জানি তোমরা পম্পম ছাড়া কিচ্ছু দেখবে না। তার জামার কালার কি আর লক্ষ্য করবা? পম্পম দেখেই তো কাম সারা। আমি তো কিচ্ছু দেখি নাই, সত্যি বলছি আমি কিছু দেখি নাই। তোমরা দেখছো, যা দেখার তোমরাই দেখছো। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। দুর্মি এমন সুযোগ কি সারা যায়? আমি একটু দেখে ফেলছি, তার জামার কালারটা আমি 3 বার দেখে তারপরে বুঝছি। ও ইয়ার, যার টাকা আছে সে খেলে, আর যার টাকা নাই সে ডাউনলোড করে দেখে। হ্যাঁ, কেউ প্যান্ট খুলে সাথে সাথে ঢুকিয়ে দেয়, আবার কেউ প্যান্ট খুলে একটু ওয়েট করে।
ধরো আমি আইসক্রিমের কথা বলতেছি, কেউ আইসক্রিমের কাগজটা খুলে সাথে সাথে মুখে ভরে দেয়, আবার কেউ আইসক্রিমের কাগজটা খুলে একটু ওয়েট করে। কিন্তু 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 তোমরা যেইটাই ভাবছিলা আমি সেইটাই বুঝাইছি। মিয়া খলিফার কিছু কষ্টের নাটক দেখছিলাম, হাই রে চিল্লানি কার কয় ভাই। ও তুমি মিয়া খলিফার থেকে শিখতেছো? দুরু, তার থেকে তোমার অডিয়েন্সে ভালো। এক একটা জনি দাদার মতো, তাও যদি না পারো আমার কাছে আসো, একেবারে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব, কিভাবে কি করতে হয় ভালোভাবে বুঝাই দিব। আরে তোমার তো ভিডিও হয় নাই, আমার টিপস গুলো কাজে লাগাও, তাহলে দেখবা রাতারাতি ভিউজ এন্ড ফলোয়ার কিভাবে বাড়ে। তুমি তোমার কমলা দুটো একটু তুলে ধরো, ভালোভাবে ঝাঁকাঝাঁকি করো। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আরে আমার কথা মতো একটু ঝাঁকিয়েই দেখো না। এই তো সেই হয়েছে, আজকে রাতটা চুপ করে ঘুমিয়ে যাও, তারপর কালকে সকালে উঠে দেখো কত ভিউ এন্ড ফলোয়ার বাড়ছে। এইটাও সম্ভব। তুমি কি ভিন জগতে থাকছো? জানো না অসম্ভব বলতে কিচ্ছু নাই। একটু কমলা দুইটা ভালোভাবে লড়াই করো, তারপরের দিন দেখবা তুমি সেলিব্রিটি হয়ে গেছো। সঠিক বলেছেন। হাসাহাসি বাদ দাও, এটাই সায়েন্স। দিবামণির দিকেই দেখো, প্রতিদিন না যেখান থেকে আসো, আইসা টিকটকে একটু পম লড়াই করো, দেখবা রাতারাতি সেলিব্রিটি হয়ে গেছো। টাকা চাও না বাড়ি চাও না, তাহলে কি চাও সোনা? অর্থাৎ দিবামণি। আরে চুপ মারানি কনা। না না দিব না, টান দিতে তোমায়। কি হতে যাবে তোমার জামাই? যতই বলো মানিক চান, কালা চান, ওই চান ওই চান, তবু দিতে দিব না টান। তার জন্য করছি আমি টিকটকে চতুর্বুদুর। দেখাই সে পম পম টিকটকে তুলে ঝড়ের গতিবেগ 1000 কিলোমিটার হোক না কেন, মারানি চুতমারানি ব্রো। বিশ্বাস করো বন্ধুরা, অনেক কষ্টে গালিগুলো আটকে রাখছি, ভাবছি পাপ তো করছে একটু কম করেই করি। আর গালাগালি ছাড়া যে একটা রোস্টিং ভিডিও বানানো সম্ভব এটাও জানিয়ে রাখি। আর লিগাল কথা বলে ভিডিও করলে পাপও কম হবে, তার সাথে অডিয়েন্স একটি ভালো ভিডিও পাবে, এটা আমি বিশ্বাস করি। তো গাইস, কোনো ভুল টুটি হলে সরি। তো আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয়। ফেসবুক থেকে দেখলে করে দাও ফলো, ইউটিউব থেকে দেখলে করো সাবস্ক্রাইব, আমাকে ফেভারিট হিসেবে করো আর্কাইভ। কিছু বালদের কেটে দিব। আজকের জন্য আল্লাহ হাফেজ।